সবাইকে স্বাগতম আমাদের নেপাল ব্লগের চতুর্থ পর্বে। আজ নেপাল ট্যুরের পঞ্চম দিন। আজ আমরা ভোর 5টার সময় কাঠমান্ডুতে এসে পৌঁছেছি। আমরা হোটেলে আর্লি চেক ইন করি, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে একটু বেরিয়ে পড়লাম শহর দেখার জন্য। আজ আমি একাই বেরিয়েছি। একা বের হলে বাইক নেওয়াই ভালো, কারণ কাঠমান্ডুতে অনেক বেশি ট্রাফিক জ্যাম থাকে। ইনড্রাইভ বা পাঠাওয়ের মাধ্যমে আপনি বাইক কল করে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। সিটিতে পৌঁছে আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখলাম। বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করে ফিরে এলাম আমাদের হোটেলে। দুপুরের পরে আমাদের সাইট সিইং করার প্ল্যান আছে। কাঠমান্ডুতে আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা যাচ্ছি এখন বুদ্ধ স্তূপা দেখার জন্য। রাস্তায় অনেক বেশি ট্রাফিক। আমরা এখন বুদ্ধ স্তূপার রাস্তায়, আমি, ইভা আর ইরা আমরা যাচ্ছি। আমরা বৌদ্ধ স্তূপাতে পৌঁছে টিকিট করে ভিতরে ঢুকে পড়লাম। এরকম বুদ্ধ স্তূপা আমরা পোখারাতেও একটা পেয়েছিলাম, তবে পোখারার তুলনায় এই স্তূপাটা অনেক বেশি বড় এবং জনপ্রিয়, এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজেরও একটি সাইট। বৌদ্ধ স্তূপাতে ঢুকতে 100 টাকা করে টিকিট লাগে অ্যাডাল্টদের, বাচ্চাদের জন্য ফ্রি। আমরা বৌদ্ধ স্তূপাতে আসছি। এখানে অনেকগুলো শপ আছে, বিভিন্ন ধরনের শপ। সুন্দর জায়গা। আমরা 4-5টা ঘুরে দেখলাম। এখানে অনেক কফি শপ, রেস্টুরেন্ট এবং বিভিন্ন ধরনের সুভিনিয়ার শপ পেয়ে যাবেন। অনেক পুরাতন দিনের বিল্ডিং আছে, সুন্দর সুন্দর লাল বিল্ডিং। এখানে শপিং করার জন্য অনেক কিছু আছে, তবে মনে হয় একটু দাম বেশি পড়বে। মাশরুম, তারপর এখানে একটা সুন্দর টেম্পল আছে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখলাম। এখানে কবুতরের একটা বড় ঝাঁক আছে। ইরা ওদের সাথে একটু সময় কাটালো। এখানে বিভিন্ন ধরনের মানুষ আসে তাদের প্রার্থনা এবং মনোকামনা পূরণের জন্য। আমরা বৌদ্ধ স্তূপা ঘোরা শেষ করে এখানেই লাঞ্চ সেরে ফেললাম। লাঞ্চে আমরা নিয়েছিলাম নুডলস এবং মোমো। বৌদ্ধ স্তূপা থেকে ঘুরে এখন আমরা যাচ্ছি পাথান ডারবার স্কয়ারে।
ওখানে আমরা কিছুক্ষণ ঘুরবো, ঘুরে তারপরে ফিরে আসবো। আজকে এটাই আমাদের প্ল্যান। এখন আমরা পাঠান দরবার স্কয়ারে যাচ্ছি। পাঠান দরবার স্কয়ার 3টি দরবার স্কয়ারের মধ্যে একটি। এটি শহরের একদম মাঝখানে অবস্থিত। এই জায়গার নাম ললিতপুর। এটিও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অংশ। এটি মূলত ছিল রাজা মল্লার রাজপ্রাসাদ। যখন তিনি ললিতপুরে আসতেন তখন এখানে অবস্থান করতেন। এখন আমরা পাঠান দরবার স্কয়ারে ঢুকতেছি। এখানে ভিতরে ঢুকতে আগে টিকিট কেটে নিতে হবে। আমি এখন টিকিটের জন্য অপেক্ষা করছি। আমরা এখন পাঠান দরবার স্কয়ারে আমাদের টিকিটের সাথে কিছু ব্রোশিয়ার দিয়েছে এবং ম্যাপ দিয়েছে। অনেক বড় ম্যাপ। এখানে দেখি আমরা কতটুকু ঘুরতে পারি। পাঠান দরবার মূলত 3 ভাগে বিভক্ত: মিউজিয়াম, রাজপ্রাসাদ এবং অন্যান্য যে জায়গাগুলো আছে ওগুলো নিয়ে একটি পার্ট। তাই সাধারণত মিউজিয়াম এবং রাজপ্রাসাদে কোনো ভিডিও করতে দেওয়া হয় না, তাই আমরা সেগুলোতে শুধু ছবি তুলেছি। মিউজিয়ামের ভিতরে অনেক দুর্লভ জিনিস ছিল যেগুলো দেখে খুব ভালো লেগেছে। এখানকার মন্দির এবং দালানের কাজগুলো অনেক সুন্দর। এখানকার বেশিরভাগ দালানগুলোই লাল ইটের তৈরি এবং কাঠের কাজ করা। (2015) সালের বড় ভূমিকম্পে বেশিরভাগ দালানগুলোই নষ্ট হয়ে যায়। এই দালানগুলোই এখন রিকনস্ট্রাকশনের কাজ চলছে। পাঠান দরবার স্কয়ারটি অনেক বড়। এখানে বেশ কিছু সময় কাটিয়ে এখন আমরা চলে যাব স্বর্ণ মন্দিরে বা গোল্ডেন টেম্পলে। গোল্ডেন টেম্পলের ভিতরটা অনেক সুন্দর। বিশেষ করে এখানকার স্থাপনা এবং নির্মাণ শৈলীগুলো মনোমুগ্ধকর। আপনি যদি ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে এখানে আপনি ফটোগ্রাফির জন্য অনেক সাবজেক্ট পেয়ে যাবেন। এখানে দরবার স্কয়ারের আশেপাশে অনেক ধরনের শপ আছে, আপনারা চাইলে ওখান থেকে শপিংও করতে পারেন। দরবার স্কয়ার ঘোরা শেষ করে এখনও আমাদের হাতে অনেক সময় আছে, তাই এখন আমরা যাচ্ছি কাঠমান্ডু দরবার স্কয়ারে। কাঠমান্ডু দরবার স্কয়ারটি আমাদের পাঠান দরবার স্কয়ারের মতোই লেগেছে, তাই আমরা আর ভিতরে ঢুকিনি। আমরা বাইরে একটু ঘুরে তারপরে হোটেলের দিকে ফিরলাম। থামেলের রাতের রাস্তাগুলো অনেক সুন্দর, সাধারণত সন্ধ্যার পরেই সবাই বের হয়। থামেল থেকে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন।